তারা ওই ছেলেটা যে অপহরণ করে নিয়ে যায় সে হলো একটি গাড়ির হেল্পার। সে বন্দর এলাকায় প্রায়ই যেত। তার যেদিন অপহরণ করে নিয়ে যায় তার ২ দিন আগে এই বাচ্চাটির সাথে তার পরিচয় হয়। সে তাকে চকলেট কিনে দেয় এবং ঈদের গিফট কিনে দেয়, ঘুড়ি কিনে দেয়। তখন বাচ্চাটির সাথে তার একটা সখ্যতা তৈরি হয়। ২ দিন সখ্যতা তৈরি করার পরে তার পরের দিন অর্থাৎ গত ১৯ তারিখে বাচ্চাটিকে লোভ দেখিয়ে তার সাথে করে নিয়ে যায়, নিয়ে তার শ্যামপুর বাসায় নিয়ে যায়। বাচ্চাটিকে শ্যামপুরে রেখে তারা সেই ঈদ করতে বাড়ি চলে যায় এবং তার বাবা-মার কাছ থেকে এই মুক্তিপণ টাকা আদায় করে থাকে এবং বাই দিস টাইম তারা ৫,০০০, ১০,০০০ ২ টার্মে ১৫,০০০ টাকাও অলরেডি নিয়ে যায়, বিকাশে নিয়ে যায়। তালাবদ্ধ অবস্থায় ছিল। যখন আমরা পটুয়াখালী থেকে তাকে অপহরণকারীকে আমরা গ্রেফতার করি তখন তার দেওয়া তথ্য মতে তখন আমার আরেকটি জেলা পুলিশের আরেকটি চৌকস টিম তখন বাড়িওয়ালার সাথে যোগাযোগ করে তার মোশাররফ হোসেনের ছেলে মাহমুদ হোসেন হারিয়ে যায়। তারা বাবা-মা মনে করে যে তার বাচ্চাটা হারিয়ে গেছে। তারা খোঁজাখুঁজি করে রাত অনুমান ১০ ঘটিকার সময় এক অজ্ঞাত নাম্বার থেকে কল আসে। তখন জানতে পারে যে তার ছেলেটা অপহৃত হয়ে যায় এবং তার কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তখন তারা কান্নাকাটি করে থানায় এসে হাজির হন, এসে থানায় অভিযোগ করেন। তখন থানার ওসি সহ আমাদের যে সিনিয়র অফিসার সবাই মিলে এবং জেলা পুলিশের একটি চৌকস টিম তার উদ্ধারের জন্য কাজ করে। এর পরিপ্রেক্ষিতে এই কাজ করে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ব্যাপক অভিযান চালায় এবং সবশেষে পটুয়াখালী জেলার সদর থানা এলাকা থেকে আলী হোসেন নামে এক ব্যক্তিকে, যিনি তাকে অপহরণ করে নিয়ে যায়, তাকে জেলা পুলিশ গ্রেফতার করতে সমর্থ হয় এবং তার দেওয়া তথ্য মতে ওই অপহৃত শিশুটিকে কদমতলী ডিএমপির কদমতলী থানা এলাকার শ্যামপুর এলাকা থেকে এক বাসা থেকে বাচ্চাটিকে উদ্ধার করা হয় এবং বাচ্চাটি এখন আমাদের হেফাজতে আছেন। বাবা-মার কাছে আমরা বুঝিয়ে দিব এবং এবার একটি বন্দর থানায় অপহরণ মামলা রুজু। সাথে গত ৩ দিন যাবৎ ওই ছেলেটা ওর সাথে বন্ধুত্ব করছে। ওরে বলছে, ওরে গুটি কিনা দিছে, ওরে মজা কিনা দিছে, বলছে যে আমরা কি বন্ধু হইতে পারি। তো ও এক সময় ২ দিন ৩ দিন যাবৎ ওর সাথে আদান প্রদান। তো এক সময় ওই ছেলেটারে বিশ্বাস করে ফেলছে যে আসলে ও আমার বন্ধু। তো আমার কথা হইছে, আমাদের গ্যারেজের সামনে বালুর মাঠে ১৫ থেকে ২০ জন পোলাপান একসাথে খেলাধুলা করে। আমার ওই ছেলেটা আমার বাচ্চারারই কেন ও টার্গেট করবে? এখানে মূল পয়েন্ট হচ্ছে এইটা যে এতগুলা পোলাপান থাকতে ওকেই কেন টার্গেট করবে? নিশ্চয়ই এখানে অন্য কারো হাত আছে। অতএব আমি এখানে আইনের কাছে এতটুকুই বলতে চাই, আমি মূল আসামি যে ওকে চাই এবং আইনের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। আমার বাচ্চাটারে আপনারা সহযোগিতা করার মাধ্যমে আপনার আমার সন্তানকে আমরা পাইছি। এমনও হইতে পারতো আমার বাচ্চাটারে আমি নাও পাইতে পারতাম, তখন কি উপায় হইতো? অতএব আমি আইনের কাছে সুষ্ঠু বিচার চাই। এসপি সহযোগিতায় আমার বাতিজারে মানে ওরা মানে আপ্রাণ চেষ্টা করে দিনরাত পরিশ্রম করে ওকে উদ্ধার করেছে। তার জন্য মানে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।